বলাকা হলের সামনে আপনারা জিজ্ঞাসা করবেন, প্রায় ওখানে ওরা যে চাঁদাবাজি প্রতিনিয়ত চাঁদা নেয়, 200 টাকা 300 টাকা করে প্রতিদিন চাঁদা নেয়। ওরা যখন এটা বলছে তারা বাঁচার জন্য অনেক কিছুর আশ্রয় নেয়। এটা সম্পূর্ণ একটা ডাহা মিথ্যা কথা। তারা ওইখানে দখলবাজিতে ব্যস্ত। ঢাকা কলেজ বলাকা হলের সামনে আপনারা জিজ্ঞাসা করবেন, প্রায় ওইখানে ওরা যে চাঁদাবাজি প্রতিনিয়ত চাঁদা নেয়, 200 টাকা 300 টাকা করে প্রতিদিন চাঁদা নেয় এক এক দোকান প্রতি। তো ওইখান থেকে তারা নেয়, এটা তো আমাদের ওইখানে কিছু নাই, আমরা ওখানে যাই না। তো আমরা তো ওখানে যার প্রশ্ন ওঠে, আপনি ওখানকার মানে সরেজমিনে যে পদে দেখবেন তারা হচ্ছে গিয়ে আহত হয়েছে এখানে। এই যেমন অভিষেক মধ্যে মানে ব্যাপক ভাঙচুর করছে, তো সেই ক্ষেত্রে আশেপাশে কারা চাঁদা নেয় এটা ঢাকা কলেজের ছাত্র নেতারা অনেকেই জানে কারা নেয়। কারণ নাম বলতে আপনার এই যে যারা কামরুল টামরুল এরা বিভিন্ন লোক বহিষ্কৃত, এরা তো ছাত্র নেতা না। এরা দেখা যাচ্ছে 10 বছর 15 বছর আগে হলেতে বেরিয়ে গেছে, অন আইসা বলে আমরা ছাত্র নেতা। তো এইগুলো তো হয় না। আর আমাদেরকে আজ জিজ্ঞাসা করে আমরা কে, আমরা এই এলাকার লোকাল রাজনীতি করি। আমরা যারা আছি সবাই লোকাল, এনে কেউ বহিরাগত লোক না। কেউ জন্ম হয়েছে পার্টি উজে, এরা জন্ম হয়েছে বাবুরাতে, এক একজন এক এক জায়গায় জন্ম। তো এই গেছে মঙ্গলবারে এদের সাথে ঝগড়া হয়েছে। সর্বপ্রথম আমরা যুবদল এদেরকে সর্বোচ্চ ভূমিকা পালন করছি, এদেরকে হেল্প করছি আমরা। আজকে তারাই কি করছে, আমাদের উপরে হামলা করছে। আরেকটা কথা হচ্ছে, হ্যাঁ এটা হচ্ছে কি কামরুল 5 তারিখের পরে একবার সেনাবাহিনীর কাছে ধরা খেয়েছে। সে সে হচ্ছে কি এই চাঁদাবাজি করার প্রেক্ষাপটে কিন্তু ধরা খেয়েছে। ইভেন সে কলেজের নাম ব্যবহার করে, কলেজের ছেলেপেলেদেরকে মানে নাম ব্যবহার করে এখানে ব্যবহার করার প্রেক্ষাপটে লোভ দেখে, প্রলোভন দেখে, সে চাঁদাবাজিটা বেশি করে।